धन सुख वालो जी रे आयो रे शुभ दिन आयो अरे जाओ धन बरसाओ धन सुख वालो जी रे आयो रे शुभ दिन आयो वेलकम टू माई न्यू ब्लग আমি রণজিৎ তোমরা সবাই দেখছো ব্লগার বাসা রণজিৎ আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার হ্যাঁ আজকে সবাইকে আগেই জানাই শুভ রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে আমাদের শ্যামনগরে খুবই বিখ্যাত মেলা রথ উৎসব মেলা বিআরএস রথের মেলা তো এখন আমি চলে যাচ্ছি সেই রথের মেলাতেই রথের মেলায় রথ টানার দৃশ্য দেখবো তাদের সাথে রথ টানবো তো চলো সবাইকে জানাই আর একবার শুভ রথযাত্রা জয় জগন্নাথ সবাই দেখতে থাকো আমাদের বিআরএস মেলার রথ টানার দৃশ্য দেখাতে চলেছি এবং বিআরএস মেলার একটু কিছু দৃশ্য দেখাতে চলেছি তো চলো দেখো তো গাইস পৌঁছে গেছি আমি বিআরএস মেলার রথের সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে বিআরএস মেলার রথ দেখো ভালো করে গাই এখনও রথটাকে রেডি করা হচ্ছে দেখো তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে এই যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছিল লাল গাঁদা হলুদ গাঁদা দিয়ে সাজানো হচ্ছিল আর অ্যাকচুয়ালি রথটার যেই মানে হচ্ছে জগন্নাথের জন্য যেই জগন্নাথ ঠাকুর এই রথটা করে টানা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওইখানকার এক বাড়ির জগন্নাথ ঠাকুর তো সেই বাড়িতে জগন্নাথ ঠাকুরটা পুজো হচ্ছিল তখন আমরা হচ্ছে রথটাকে সাজিয়ে নিয়ে আমিও রথের লোকদের সাথে হাত লাগিয়ে রথটাকে রাস্তার উপর সরিয়ে নিয়ে আসলাম এই রথ এখন সাজানো হয়ে গেছে এখন রথ পুজো করা হচ্ছে এখন রথকে পুজো করা হবে পুজো করার পর ওইখান থেকে ওই বাড়ির থেকে পুজো করা জগন্নাথ দেবকে সুভদ্রাকে বলরামকে এবং রথের সারথি রথের ঘোড়া সবাইকে নিয়ে আসা হবে তোমরা সেটা দেখতে পারবে এই দেখো ব্রাহ্মণ মশাই এখানে পুজো করছে আর রথে এখন ভক্তরা যে যা ঠাকুরের কাছে দান দিতে ইচ্ছুক তাদের সামর্থ্য মতন তারা দান দিচ্ছে আর এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে গেঞ্জি ধুতি পরে আছে রথের সাথে ওই দাদার বাড়িতেই জগন্নাথ ঠাকুর পুজো হয় তো ওই দাদার বাড়ির ঠাকুরই এই রথে করে টানা হয় আর এইখানে দেখো এই যে দাদা ঘট নিয়ে আসছে এই ঘটকে কিন্তু গাইজ একদম রথের মাথায় চূড়ার মাথায় এই ঘটকে স্থাপিত করা হবে পুরো এই ঘটটা এই কদিন পুরো রথটা মানে এই পুরো গোটা সপ্তাহটা যেটা আমরা জানি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই পুরো সপ্তাহটা ঘটটা থাকবে ওই রথের মাথায় আর এই যে সাথে করে চলে আসছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাবে এখানে পরপর সবাইকে দেখো এখন সমস্ত মূর্তি নিয়ে আর বলরাম সুভদ্রা এবং জগন্নাথ তিন দেবকে নিয়ে রথের চারিপাশ থেকে 7 বার ঘোরা হবে 7 বার ঘোরার পর এই মূর্তিগুলো এবং ভগবানদের রথে তোলা হবে তো দেখো তোমরা श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण যেমনটা বলেছিলাম গাইজ এই যে ওই দাদা ঘট নিয়ে রথের উপরে উঠে গেছে রথের একদম মাথায় এই মাথার চূড়াতে এই ঘটটা স্থাপন করবে এবং তারপরে সমস্ত ঠাকুরদের মূর্তি তোলা হবে রথের উপরে তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখন সমস্ত মূর্তি এক এক করে রথে তোলা হচ্ছে প্রথমে হচ্ছে রথে যারা হচ্ছে ভগবানদের সাথে থাকে এই মূর্তি এরা কারা সঠিক আমি এদেরকে চিনি না তাই আমি বলতে পারবো না এরপর ঘোড়া দুটো রথ টানবে সেই ঘোড়ার মূর্তিগুলো লাগানো হবে এর মধ্যে দেখো কত ভিড়টা দেখো গাইজ আগে এতটা ভিড় হতো না কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই মেলাটা খুব জনপ্রিয় হয়েছে
এবং এখন এইখানের রথ টানতে প্রচুর লোক আসে। আর রথ আমাদের রেডি হয়ে গেছে, রথ এখন টানা হবে। সমস্ত লোকজন চলে এসছে রথের দড়ি ধরার জন্য। এই রথের দিনে আজকের দিনে মানে এই রথ টানা খুবই মানে শুভ, যাকে বলে খুবই শুভ। এবং আজকের দিনে কোনো শুভ কাজ করাও খুব ভালো, মানে কোনো কাজ যদি করতে চাও রথের দিন করলে সেটা খুব ভালো মানা হয়। এবং দেখো ভিড়টা, সবাই রথ টানার জন্য ওয়েট করছে। তো দেখো এখন রথটা টানা হবে। पर्वत भी मुझको रोके, मुझे रोके, मैं ठोकरों से जय जगन्नाथ। এর সাথে গাইজ এত ভিড় হয়ে গেছিলো যে তখন মানে রথ টানতে গিয়ে মানে প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছিলো। মানে একজন মহিলা পড়ে গেছিলো তার বাচ্চাকে নিয়ে, তার জন্য তখন রথটাকে দাঁড় করানো হয়েছে এবং দাঁড় করিয়ে তাকে তোলা হলো। এরপর হচ্ছে পুরো এই দাদা সবার মধ্যে বাতাসা বিলিয়ে দিচ্ছে প্রসাদ হিসাবে। দেখো সবার মধ্যে বাতাসা বিলানো হচ্ছে। এই বাতাসা বিলি করার পর এমন একটা কাণ্ড ঘটে গেল যে এই জিনিসটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম এবং আমার এক্সপিরিয়েন্সটা এটা দেখে খুবই মানে ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি জানি না এটা কতটা এরকম করাটা কতটা ঠিক। এই যে নারকেলটা ছুঁড়লো, এইবার এই নারকেলটা হচ্ছে ভগবানের কাছে দেওয়া মানে প্রসাদের নারকেল। এবার এটা সবাই নিতে চায়। এইবার এই নারকেলটা দেওয়ার জন্য দেখো কীভাবে সব নারকেলটার পিছনে মানে পড়েছেন, নারকেলটা নেবে। এবার আর এই যে সেই রথের মেলার গেট, যে মেলার খুব পপুলার শ্যামনগরে, প্রচুর পপুলার বিআরএসের রথের মেলা। শুধু শ্যামনগর না, ইছাপুর, শ্যামনগর, কাকিনাড়া, জগদ্দল পুরোটা জুড়ে বিআরএস রথের মেলা বিখ্যাত। আর এই দেখো গাইজ মেলার এটা হচ্ছে বাইরের দিকটা, ঠিক আছে, বাইরের দিকটা। আর এখন মানে সবে রথটা টানা হচ্ছিলো, এখনও দোকানপাটগুলো ভালো করে বসেছিল না। এই দেখো গাইজ মালপোয়া, জিলাপি পুরো রেডি, সবে তো আজকের থেকে শুরু, 7 দিন টানা চলবে। এইদিকে মালপোয়া গরম গরম ভাজা হচ্ছে। বর্ষা ওয়েদার, রথে সবাই জানি খুব বৃষ্টি হয়, বর্ষা থাকে। আর এই যে আমাদের দাদা দোকানের মালিক। আর এই যে গাইজ দোকানগুলো এখনও সবে হচ্ছে মানে খুলছিল। আর এখানে বিভিন্ন রাইডগুলো সব চলে এসেছিলো, যে রাইড বসেছে। এটা হচ্ছে নামটা গাইজ যত সম্ভব তোরা। আর এখানে যে বিভিন্ন মেয়েদের জুয়েলারি শপ, আইসক্রিমের দোকান। আর এই পাশটা তোমরা দেখতে পাবে এই বড় জায়েন্ট নাগরদোলনা বসেছে, যেটা হচ্ছে মেয়েরা খুবই পছন্দ করে। আর ওখানে বাচ্চাদের জন্য সেই রাইড গাড়ি, ওখানে ব্রেক ড্যান্স, এরকম বিভিন্ন দোকান, বিভিন্ন খেলার জিনিসের দোকান, খাবারের দোকান, বিভিন্ন রাইডস নিয়ে মেলাটা বসে। এখনও সমস্ত কিছু মানে হয়নি, ওপেন হয়নি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, ভালো থেকো।